আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আল কোরআনে একটা জিনিস বারবার দেখতে পাই, সেটা হচ্ছে সমাজের দুইটা ক্লাস আছে। একটা মোটা দাগে সমাজে দুইটা ভাগ। একটা ভাগ হচ্ছে তাদেরকে আল কোরআন চিহ্নিত করেছে মুস্তাকবিরুন হিসেবে, অথবা আল্লাযীনা ইস্তাকবারু, যারা অহংকারী ক্ষমতাধর, বিলাসী, বিত্তশালী, আল মুতরাফুন এই শব্দটা এসেছে আল কোরআনের মধ্যে। এটা একটা ক্লাস। এবং আরেকটা ক্লাস হচ্ছে যাদেরকে দুআফা অথবা মুস্তাদাফুন বলা হয়েছে, যারা দুর্বল, নিপীড়িত, মজলুম শ্রেণী বলতে পারি আমরা। কিন্তু নিপীড়িত হওয়ার কারণেই তারা সহানুভূতির যোগ্য সবসময় এমনও না, কারণ এই দুই দল থেকেই মানুষ জাহান্নামী হবে। এবং তাদের কথা, এই দুইটা শ্রেণীর কথা আমরা দেখতে পাই জাহান্নামীদের কথোপকথনের মধ্যে দেখতে পাই। এবং যখন নবী রাসূলরা সমাজে দাওয়াত নিয়ে আসেন, তাওহীদের দাওয়াত, দ্বীনের দাওয়াত নিয়ে আসেন, সেখানেও আমরা এই দুইটা দলের উল্লেখ পাই। সাধারণত সমাজে এই দুইটা শ্রেণী থাকে। একটা শ্রেণী সমাজের নেতৃত্ব দেয়, আর আরেকটা শ্রেণী সমাজে এই নেতাদের অনুসারী হয়, এবং বেশিরভাগ নবী রাসূল অনুসারী হয় এই দ্বিতীয় শ্রেণী থেকে, মুস্তাদাফুন থেকে, দুর্বলরা যারা। এই জন্য বুখারীর একটা খুব সুন্দর হাদিস আছে, যেটা হুদাইবিয়া সন্ধির সময় যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, তিনি ইসলাম গ্রহণের আগে, তখন তিনি ইসলামের শত্রুপক্ষে ছিলেন, তিনি কাফেলা নিয়ে যখন শামে উপস্থিত হলেন, সেখানে শামে তখন যেটা আপনার ইস্টার্ন রোমান এম্পায়ার, যেটা খ্রিস্টান সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের যে রাজা ছিল হেরাকল, আরবিতে বলা হেরাকল, ইংরেজিতে বলা হেরাক্লিয়াস। তো হেরাক্লিয়াস তখন সেখানে ছিল, এবং সে যখন জানতে পারলো যে আবু সুফিয়ান, মানে অর্থাৎ আরবদের থেকে, যেই আরবদের মধ্যে একজন নতুন নবীর কথা শোনা যাচ্ছে, সেখান থেকে একটা কাফেলা এসেছে, তখন তাদেরকে সে ডাকলো এবং ডেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খুব ওয়াইজ কতগুলো প্রশ্ন করেছিল, যেই প্রশ্নগুলোর উদ্দেশ্য ছিল তার যাচাই করা যে এই যে লোকটার কথা শোনা যাচ্ছে সে কি সত্য নবী কিনা। একজন নবীকে সত্য নবী বলে চিনতে খুব একটা কষ্ট হয় না, খুব বেসিক কিছু কোয়ালিটি দেখে নবুয়তের দাবির ক্ষেত্রে খুব সহজেই ধরা যায় যে কে সত্যবাদী আর কে ভণ্ড। অন্যান্য বিষয় ধরা এত সহজ না, কিন্তু নবুয়তের দাবির ক্ষেত্রে এটা আমরা আগেও বলেছি যে কেউ যদি নিজেকে নবী দাবি করে, তাহলে সে আসলে নবী আর নয়তো মহাপ্রতারক। তো দুইটার কোনোটাতেই কোনো অস্পষ্টতা থাকবে না, কারণ যে মিথ্যা নবুয়তের দাবি করে তার ভণ্ডামির ব্যাপারটা এত স্পষ্ট যে এটা কারো কাছে গোপন থাকার কোনো উপায় নাই। আমি ব্যবসা বাণিজ্য করতে গেলে আমাদের মধ্যে একটা কনফিউশন থাকতে পারে যে আপনি কি অনেস্ট না, এ বুঝতে অনেক দেরি লেগে যেতে পারে। আমরা হয়তো 10 বছর একসাথে কাজকর্ম করলাম, ব্যবসা করলাম, অথবা কোনো লেনদেন করলাম, তারপরে বুঝতে পারলাম যে আপনি মানুষটা ভালো না। এটা হতে পারে এই সাধারণ জাগতিক বিষয়ের ক্ষেত্রে, কিন্তু নবুয়তের দাবি করা এটা অনেক বড় ব্যাপার। যে সেজন্য নবুয়তের দাবির ক্ষেত্রে কে ভণ্ড আর কে সত্য নবী এটা চিনতে খুব কষ্ট হয় না। এই জন্যই আপনি দেখেন, মাঝে মাঝে আমি অবাক হয়ে ভাবি যে আপনার এই যে আমরা বাংলাদেশের সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন মক্কায়, সে মক্কা মদিনা কত ডিস্টেন্স, এত দূরে। যদি আমরা মানে ল্যান্ডের ডিস্টেন্স দেখি, সেই দিক থেকেও দূরে। যদি সময়ের ডিস্টেন্স দেখি, আজকে কত 1400-1450 বছরের মতো প্রায় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও এই বাংলাদেশে বসেও আপনি এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক মুসলিম, এবং এর মধ্যে অনেক মুসলিমই আছে যারা এই ইসলামের জন্য, এই নবীর জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত। তো এটা কিভাবে হয়? এটা কিন্তু মানে জিনিসটা খুব, আপনি দেখেন যে খুব লজিক্যাল মনে হবে না যে এত সময়ের ডিস্টেন্সে এবং এত ল্যান্ডের এত বড় ডিস্টেন্স, সময়ের এত বড় ডিস্টেন্স, কালচারের এত বড় ডিস্টেন্স হওয়ার পরেও কিভাবে আপনি আজকে নিশ্চিত হতে পারছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর নবী, এবং এতই নিশ্চিত হতে পারছেন যে এটার কারণে আপনারা অনেকেই অনেক কিছু স্যাক্রিফাইস করছেন, জীবনের গতিপথ অনেকে পরিবর্তন করে নিয়েছেন, সম্পূর্ণ ক্যারিয়ার চেঞ্জ করে নিয়েছেন,
অনেক কষ্ট করে অনেক কিছু বেছে আত্মীয় স্বজনের সাথে ঝগড়াঝাটি করে জীবনযাপন করছেন, তাই না? কেন করছেন এগুলো? কারণ এই কারণে যে আপনার অন্তরের মধ্যে ইয়াকিন আছে এবং কোনো সন্দেহ নাই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বা আল্লাহর রাসূল। এবং যদি ধরেনও যে বিভিন্ন রকমের মতভেদ মুসলিমের মধ্যে আছে বিভিন্ন মাযহাব নিয়ে বা হোয়াট এভার, তারপরেও মোটা দাগে তারা সবাই এই বিশ্বাসের ক্ষেত্রে কিন্তু কোনো দেখা যায় যে কোনো ঘাটতি নাই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি নবী, এটা নিয়ে মুসলমানদের মধ্যে দ্বিমত নাই। এখন এই জিনিসটা খুব সুন্দর এবং এই জন্য বলছি যে এটা বোঝা খুব সহজ। এটা বোঝার জন্য খুব জটিল পথেও কেউ হাঁটতে পারে, খুব মানে যেমন আপনার সায়েন্টিফিক মিরাকেল আল কোরআনের, আমার মনে হয় এটা একটা জটিল চ্যাপ্টার। আল কোরআনের সায়েন্টিফিক মিরাকেল যেমন এটা ইসলামের সত্যতা প্রমাণ করার জন্য দায়ীরা অনেক সময় এটা নিয়ে আসেন এবং অনেক সমাজে এটা দরকার আছে, আমি এটা অস্বীকার করছি না। আমি নিজে এগুলি নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি এক সময় ছাত্র বয়সে, এখনও মাঝে মধ্যে ঘাটাঘাটি করি, কিন্তু এটার মধ্যে অনেক অস্পষ্টতা আছে, এটা আপনাকে একটু জানিয়ে রাখা ভালো। কারণ আল কোরআনের কোনো একটা আয়াত আসলে সায়েন্টিফিক মিরাকেল কিনা সেটা বোঝার আগে প্রথমে ওইখানে যে ওয়ার্ড বা এক্সপ্রেশনগুলো ব্যবহার করা হচ্ছে আপনাকে জানতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষ এখান দিয়ে কী বুঝতো এটা দিয়ে। এইটা আপনি শিওর হওয়ার পর আপনি তারপরে যেতে পারেন আপনি সায়েন্টিফিক ইয়ের ক্ষেত্রে। যেমন আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, যে অবিশ্বাসীদেরকে দেখেনি যে সামাওয়াত এবং আরদ রাতকান ছিল, মানে একটা নিরেট বস্তু ছিল, ফাফাতাকনাহুমা এটাকে আমরা বিচ্ছিন্ন করেছি। এটা দিয়ে বলা হয় যে এই দেখো বিগ ব্যাংয়ের কথা কোরআনের মধ্যে বলা হচ্ছে। এখন মুশকিল হলো যে প্রথমে আপনাকে জানতে হবে যে এখানে বিগ ব্যাংয়ের কথা বলা হচ্ছে এটা লিঙ্গুইস্টিক্যালি মিলে কিনা। আমি বলছি না মিলে না, কিন্তু লিঙ্গুইস্টিক্যালি এটার অন্য ব্যাখ্যাও আছে কিনা এটাও আপনাকে জানতে হবে। কারণ আপনি যদি আগেই লাভ দিয়ে পড়েন, কারণ এখনকার মানুষ বিগ ব্যাং বিশ্বাস করে, কালকে যদি বলে বিজ্ঞানীরা অ্যাস্ট্রোনমাররা বলে যে না আসলে বিগ ব্যাংয়ের থিওরিটাই সন্দেহ, বিগ ব্যাং হয়েছে কিনা। কারণ অ্যাস্ট্রোনমির ব্যাপারটা হচ্ছে যে সব সায়েন্সের যত ব্রাঞ্চ আছে, আমি একটু অন্যদিকে চলে গেলাম, কিন্তু আমার মনে হয় অনেকে হাই তুলতেছেন, আলোচনাটা মনে হয় বেশি ইন্টারেস্টিং না। তো আমার কাছে মনে হয় খুব ইন্টারেস্টিং, আমার তো বিজ্ঞানে খুব আগ্রহ ছিল এক সময়, বা এখনও ভালোই লাগে শুনতে। তো আমার কাছে মনে হয় বিজ্ঞানের সকল শাখার মধ্যে অ্যাস্ট্রোনমি এমন একটা শাখা, মানে অ্যাস্ট্রোনমাররা, অ্যাস্ট্রোনমি নিয়ে যারা কথা বলে তারা একটু তাদের ঘিলু একটু কম আছে, সত্যি কথা এটা আমি বলবো। মানে তাদের মেধা কম আছে সেটা না, তারা তো খুবই মেধাবী, অবশ্যই অ্যাস্ট্রোনমার হয়েছে মেধা ছাড়া হয় নাই, কিন্তু তাদের কিছু বেসিক কমন সেন্সের ঘাটতি আছে। কারণ আমি একটা সিস্টেমের ভিতরে বসে থেকে, আমি তো এটা সিস্টেমটা বাইরে থেকে দেখতেছি না কোনোদিনও, আমি মহাবিশ্ব বলেন বা মহাবিশ্বের বাইরে যা আমরা দেখছি এর বাইরে কিছু আছে কি নাই, আমি তো এটার ভিতরের একটা ছোট্ট অংশ। তো আমি এটার শুরু শেষ নিয়ে এত কিছু খুব কনফিডেন্টলি বলার তো কোনো পয়েন্টই নাই, বুঝতে পারছেন ব্যাপারটা? আপনি দেখেন এমব্রায়োলজি অনেক ভালো, এমব্রায়োলজিতে ইসলামের কোরআনের অনেক মিরাকেল আছে, তাই না? আপনারা এগুলো নিশ্চয়ই আপনারা অ্যাওয়্যার, বা মিরাকেলের কথা বলা হয়। এখন এমব্রায়োলজি হলো যে আপনি তো এটাকে মাইক্রোস্কোপের মধ্যে দিয়ে ঢুকায় আপনি দেখতে পাচ্ছেন পুরো সিস্টেমটা, পাচ্ছেন না? ডক্টররা বা এমব্রায়োলজিস্টরা তো পুরাটা দেখতে পাচ্ছে, সেটা একটা কথা। কিন্তু আপনার মহাবিশ্ব নিয়ে আপনি কথা যখন তারা বলতেছে, এই কত দূরের, কত লাইট ইয়ার দূর থেকে আলো আইসা এতদিনে পৌঁছেছে টেলিস্কোপের মধ্যে, সেটা দেখে এত কিছু অ্যাজুম করা, ঠিক আছে ভালো করেন, এটা সায়েন্সের কাজ, কিন্তু করার পরে মানে চূড়ান্ত কথা খুব কনফিডেন্সের সাথে বলা, একবার খুব কনফিডেন্সের সাথে বলা যে বিগ ব্যাং হয়েছে এই, তারপরে কিছুদিন পরে আবার খুব কনফিডেন্সের সাথে বলা যে না না এগুলি সব ভুল, এটা আসলে কি ইন্ডিকেট করে? এটা বলতে হয় যে একটু, এটা তো মানে একটা মানসিক সমস্যা বলতে হবে। কারণ এটা যত জ্ঞানী ব্যক্তি তার বোঝার কথা কি যে সে যতটুকু মানে সে যে ফিল্ডটা নিয়ে যাই জানে, সে অনেক কিছু জানে না, এটা হচ্ছে একটা জ্ঞানী ব্যক্তির পরিচয়। তো এই কথাগুলো এই জন্য বলছি যে সায়েন্টিফিক মিরাকেল, এখন সামাওয়াত ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, এটা কি অবভিয়াস এই মিনিং এই আয়াতের যে আকাশ এবং পৃথিবী দুইটা একসাথে মিশে ছিল? এটা হচ্ছে প্রথম প্রশ্ন, যদি আপনি বিগ ব্যাংকে সাপোর্ট করতে যান এটা দিয়ে। তো বিগ ব্যাংকে সাপোর্ট করার তো দরকার নাই, বিগ ব্যাংকে সাপোর্ট করারও দরকার নেই, ডিনাই করারও দরকার নেই। কারণ এই আয়াতের আরেকটা ব্যাখ্যা আছে যে এরা আলাদা আলাদাভাবে নিরেট অবস্থায় ছিল, আলাদা আলাদাভাবে, একসাথে মিশে না, যেটা বিগ ব্যাং বলতেছে। বুঝতে পারছেন আমার কথাটা? যে আকাশ এবং পৃথিবী দুইজনে আলাদা আলাদাভাবে নিরেট অবস্থায় ছিল, এই জন্য এটার একটা ব্যাখ্যা হচ্ছে যে আকাশ
থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বর্ষণ করছেন, আকাশ বিদীর্ণ করে বৃষ্টি বর্ষণ করছেন, জমিন বিদীর্ণ করে উদ্ভিদ উৎপন্ন করছেন। এটা একটা পসিবল ব্যাখ্যা এই আয়াতের, এবং এটা লিঙ্গুইস্টিক্যালি কারেক্ট। সেই ক্ষেত্রে এই আয়াত মহাবিশ্বের সৃষ্টি নিয়ে কোনো কথাই বলতেছে না। বুঝাতে পারলাম বিষয়টা, যে এই আয়াতের বিষয়বস্তুই ওটা না। তাহলে আমার তো এটা বলতে যাওয়ার দরকার নাই যে এটার মধ্যে বিগ ব্যাং এর কথা বলা হয়েছে, কারণ কালকে যখন এই অ্যাস্ট্রোনমাররা, যাদেরকে আমরা অনেক ভক্তি করি, তারা আইসা বলবে যে না, বিগ ব্যাং এতদিন আমরা ভুল বলছি, তখন আপনি কি বলবেন? তো সেই জন্য এটা খুব একটা রিস্কি এরিয়া। আপনি যদি সায়েন্টিফিক মিরাকেল দিয়ে কারোর সাথে কোরআনের সত্যতা প্রমাণ করতে যান, এটা রিস্কি। তার চেয়ে আপনি কোরআনের মধ্যে কি আছে, কোরআনের কন্টেন্ট, এবং কোরআন যিনি নিয়ে এসেছেন, যিনি নবীকে প্রফেট দাবি, যিনি নিজেকে প্রফেট দাবি করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ, এই দুইটার সম্পর্কে জেনারেল হিস্ট্রি যেটা অ্যাগ্রিড আপন মোটামুটিভাবে, সেটা নিয়ে আপনি কথা বলেন। এবং এই জন্য যে কথা থেকে এখানে আসলাম, যে হেরাকল খুব সুন্দর গোটা 10 প্রশ্ন করেছিল আবু সুফিয়ান এবং তার বাণিজ্য কাফেলাকে, এবং সেই প্রশ্নগুলির উত্তর থেকে সে তারপর বলল যে এটা যা তোমরা বললে, এটা যদি সত্যি হয় তাহলে আমার পায়ের নিচের মাটি একদিন তার দখলে চলে যাবে। এবং তিনি স্পষ্টত হেরাক্লিয়াস তখন স্বীকার করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, কিন্তু তারপর সে যখন দেখলো যে তার নেতৃত্ব চলে যাবে, তার ধর্মীয় নেতৃত্বটা চলে যাবে, তখন তো তারা পলিটিক্যাল এবং ধর্মীয় লিডার একসাথে হতো, যাই হোক, তার লিডারশিপ চলে যাবে বা যেটাই হোক, তার অনুসারীরা এটা মানবে না, তখন সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা থেকে মানে অনুসরণ করলো না সে। তার মধ্যে একটা তার প্রশ্ন ছিল কি, আশরাফুন নাসি ইয়াত্তাবিউনাহু আম দুআফাউহুম, মানে তার অনুসারী কারা? তার অনুসারী কি সমাজের আপার ক্লাস, নাকি আপনি দেখবেন যে ভণ্ড যে সমস্ত, বা আমাদের দেশেও দেখেন গিয়ে ভণ্ড পিট্টির যেগুলো আছে, আপার ক্লাসের লোকজন দেখবেন যে ওখানে অনেক যাতায়াত করে, ক্ষমতাশালী আপার ক্লাসের লোকজন এখানে অনেক যাতায়াত করে। তো মানে তাদের সাথে কিন্তু দেখবেন যে ওই কখনো ক্ল্যাশ হয় না সমাজের যারা এই আপার ক্লাস বলতে আমি শুধু সম্পদের কথা বলছি না, আবার আপনারা মাইন্ড করেন না, আমি সবটা মিলাই, যেটা শুরুতে বললাম আর কি, সম্পদ, ক্ষমতা এবং অহংকার, যারা নিজেদের হাতে লিডারশিপ রাখতে চায় সব সময়। আচ্ছা, এবং যারা সাধারণত লোয়ার ক্লাসকে, মানে এখানে মিডল ক্লাস বাদ দিলাম আমি আর কি, আপার আর লোয়ার যদি বলি, তাহলে অন্য ক্লাসটাকে, মুস্তাদাফুন যারা দুর্বল, তাদেরকে মানে আসলে শোষণ করে তারা নিজেদের লিডারশিপ ধরে রাখতে চায়, এটা হচ্ছে বাস্তবতা। তো এখন তো এই প্রশ্নটা করেছিল হিরাকল, এবং তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন বাল দুআফাউহুম, এবং তিনি এই হাদিসের মধ্যে বলেছেন যে মানে ওই সময় সম্ভব হলে আবু সুফিয়ান তখন শত্রু, ইসলামের শত্রু, ফলে তিনি পারলে কোনো একটা নেগেটিভ কথা বলতেন, কিন্তু শেষে উনি বলেছিলেন যে আমি মানে কোনো প্রশ্নের উত্তরে নেগেটিভ কিছুই বলতে পারি নাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, শুধু একটা কথাই যে মানে হায়েস্ট যা বলতে পারছি সেটা হচ্ছে, হেরাকল প্রশ্ন করেছিল যে সে কি চুক্তি ভঙ্গ করে কিনা, তো তখন সে এইটুকুই বলতে পারছিল যে এখন তাদের সাথে আমাদের হুদায়বিয়ার সন্ধি চলছে, আমরা দেখি কি করে, হ্যাঁ মানে দেখার অপেক্ষায় আছি যে কি করে। তো এইটুকুই সবচেয়ে নেগেটিভ যা সে বলতে পেরেছিল। তাহলে দেখা যাচ্ছে যে যেটা মূল কথা, যে সমাজের বেশিরভাগ যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছে, সবাই না অবশ্যই, যেমন আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমা এবং আরও অনেকেই, তারা দুর্বল ছিলেন না, তারা সমাজের সম্ভ্রান্ত পরিবারের লোকজন ছিলেন, কিন্তু তারপরেও বেশিরভাগ ছিলেন, বিশেষ করে যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন সবার আগে, তারা বেশিরভাগ ছিলেন দুর্বল, নিপীড়িত, এবং তাদের উপর তাদেরকে ইসলামকে বাধা দেওয়ার জন্য অবিশ্বাসীদের সবসময় যে এটা একটা পদ্ধতি, সেটা হচ্ছে পারসিকিউশন, এবং এই পারসিকিউশনটা বিশেষ করে ফিজিক্যাল পারসিকিউশনটা সবচেয়ে বেশি হয় এই দুর্বল শ্রেণীর উপর, এবং সেটার নমুনা আমরা দেখেছি। স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এই শারীরিক পারসিকিউশনের সাহস করে নাই কয়েকটা কারণে। তার মধ্যে একটা হচ্ছে তিনি উচ্চবংশীয় এবং শক্তিশালী বংশের তিনি, তো তখনকার আরবদের যে গোত্র ব্যবস্থা, তাতে কোনো উচ্চবংশীয় ব্যক্তিকে কেউ ঘাটাতে চাইতো না, কারণ তার পেছনে অনেক স্ট্রং কাবিলা আছে, তার পেছনে অনেক স্ট্রং গোত্রের বন্ধন আছে, এবং তখনকার
প্রোটেকশনটা হতো এই গোত্রীয়ভাবেই। এখনকার প্রোটেকশনের সিস্টেমটা সম্পূর্ণই আলাদা। এখন সেরকম কিছুই নাই, এখন হচ্ছে টাকার উপর বা সামাজিক ক্ষমতার উপর মানুষ প্রোটেকশন পেয়ে থাকে। কিন্তু তখনকার সিস্টেমটা আলাদা ছিল। কোনো কিছু না হলেও, কোনো কিছু না থাকলে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সম্পদশালী ছিলেন না, তিনি খুব ধনী ছিলেন না, কিন্তু তিনি উচ্চবংশীয় থাকার কারণে তার শত্রুরা এই পুরা গোত্রটাকে নিজেদের শত্রু বানানোকে ভয় করত। এই গোত্রটা কেন শত্রু হয়ে যায়? তাকে সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে তাও না, কিন্তু তারপরেও তারা বংশীয় কারণে, বংশমর্যাদার কারণে, গোত্রীয় কারণে তাকে প্রোটেকশন দিবে। এবং তার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত একজন সম্ভ্রান্ত ব্যক্তি, একজন সম্মানিত ব্যক্তি। সবাই তাকে স্বতঃস্ফূর্তভাবেই সবাই তাকে সম্মান করত। এবং এরকম একজন মানুষ আপনি ভেবে দেখেন যে সমাজের একটা রেসপেক্টেড মানুষ, যাকে দেখলেই রেসপেক্ট জাগবে আপনার, খুব ভালো মানুষ, তার বিরোধিতা করতে গেলে আপনি কি করতে পারবেন? একটা মানুষ যত খারাপই হোক, তাকে দেখা যাবে যে বেশি কিছু তাকে বলতে পারছে না, তার ইয়ের কারণে, তার পজিশনের কারণে। কারণ সে একটা ভালো মানুষ। একটা ভালো মানুষের সবসময় একটা হাইবা আছে, এটাকে আরবিতে বলে হাইবা। হাইবা মানে কি? তার অ্যাপিয়ারেন্স এবং তার উপস্থিতি, তার কথাবার্তা, এই সব কিছুর একটা অটোমেটিক একটা মর্যাদা আছে। এই মর্যাদা মুখে বলেও আদায় করতে হয় না। কিন্তু তারা যেটা করত, এই জন্য তারা যে জিনিসটার দিকে ঝুঁকে গিয়েছিল সেটা হচ্ছে ইস্তিহজা। এটাই ছিল তাদের সবচেয়ে বড় হাতিয়ার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি পারসিকিউট করার ক্ষেত্রে, ঠাট্টা বিদ্রুপ করা। আবু লাহাব, উকবাত ইবনে আবি মুআইত, আল হাকাম ইবনুল আস, আসওয়াদ ইবনুল মুত্তালিব, এরা, আল ওয়ালিদ ইবনুল মুগীরা, আবু জাহাল, এরা এইটাতে সবচেয়ে বেশি অগ্রগামী ছিল। এর কিছু নমুনা যেমন আল হাকিম তার মুস্তাদরাকে বর্ণনা করেছেন হাসান সনদে, যে যখন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, এই সূরাটা নাজিল হলো, যেখানে আবু লাহাব এবং তার স্ত্রীকে সমালোচনা করা হয়েছে, তখন আকবালাতিল আওরা উম্মু জামিল বিনতু হারব। উম্মু জামিল হচ্ছে আবু লাহাবের স্ত্রী, হারবের মেয়ে। হারবের ছেলে হচ্ছে সুফিয়ান, আবু সুফিয়ানের ভাই, আবু সুফিয়ান ইবনে হারব। হ্যাঁ, দুজনে হারবের ছেলে মেয়ে, ভাই বোন। তো সে হচ্ছে আবু লাহাবের স্ত্রী। আকবালাতিল আওরা উম্মু জামিল বিনতু হারবিন ওয়ালাহা ওয়ালওয়ালাতুন। সে, ওয়ালওয়ালা শব্দটা খুব সুন্দর, এটা দিয়ে বোঝা যাচ্ছে মেয়েলি চিৎকার। চিৎকার করতে করতে, মেয়েলি চিৎকার বা বিলাপ, এই জাতীয় শব্দগুলি যেগুলি মেয়েরা খুব চিকন ভয়েসে করে, এটার নাম হচ্ছে আরবিতে ওয়ালওয়ালা। এই শব্দটার সাথে ওই তাদের আওয়াজটারও একটা মিল আছে। ওয়াফি ইয়াদিহা ফিহর, তো এই মানে সে তো শুনেছে সূরা লাহাব নাজিল হয়েছে, এটা শুনে সে হাতের মধ্যে পাথর নিয়ে আসছে। ওয়াহিয়া তাকুলু, এখন বলতে বলতে আসছে, মুজাম্মামান আবাইনা ওয়া দীনাহু কালাইনা ওয়া আমরাহু আসাইনা। মুহাম্মদ মানে প্রশংসিত, তো সে ডাকছে হচ্ছে মুজাম্মাম মানে নিন্দিত, জাম থেকে। মুজাম্মামান আবাইনা, আমরা মুজাম্মামকে প্রত্যাখ্যান করি। দীনাহু কালাইনা, তার দিনকে আমরা ঘৃণা করি। ওয়া আমরাহু আসাইনা, তার নির্দেশ আমরা অমান্য করি। এটা বলতে বলতে আসছে। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন ফিল মসজিদ ওয়া মাআহু আবু বকর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আবু বকর সাথে আছেন। ফালাম্মা রাআহা আবু বকরিন রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ ক্বাদ আকবালাত ওয়া আনা আখাফু আন তারাকা, যে উম্মু জামিল তো আসছে, এখন আমার ভয় হচ্ছে যে আপনাকে দেখবে, আপনার কোনো ক্ষতি করবে। ফাকালা ইনহা লান তারানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, সে আমাকে দেখতেই পাবে না। ওয়া ক্বারা কুরআনান ফাতাসামা বিহি কামা ক্বাল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের একটা আয়াত পড়লেন, ওয়া ইযা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আয়াতের অর্থ হলো, আপনি যখন কোরআন পড়েন তখন আমি আপনার এবং যারা আখিরাতে বিশ্বাস করেন তাদের মধ্যে একটা পর্দা দিয়ে দিই। এই আয়াত তিনি তিলাওয়াত করলেন। ফাওয়াকাফাত আলা আবি বকরিন, আবু বকরের কাছে এসে সে দাঁড়ালো। ওয়ালাম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো না। ফাকালাত ইয়া আবু বকর ইন্নী উখবিরতু আন্না সাহিবাকা হাজানি, সে বলছে, আবু বকর, আমি সংবাদ পেয়েছি যে তোমার সাথী আমাকে বিদ্রুপ করেছে। হাজানি, এই বিদ্রুপের অর্থ হলো, এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে তখনকার দিনের আরবরা কাউকে যদি লাঞ্ছিত করতে চাইতো তখন তারা কবিতা লিখতো। এটা একদম এখনকার আপনার সাংবাদিকতার সাথে আর তুলনা করতে পারবে। ধরেন আপনার শত্রু আপনার সবচেয়ে বেশি মানহানি করতে পারবে কিভাবে? যদি সে একটা পত্রিকার সম্পাদক হয় এবং পত্রিকাটা মোটামুটি একটা চালু পত্রিকা হয় এবং হেডলাইনে আপনার মানে প্রথম ফার্স্ট পেজে
আপনার নামে একটা ছেপে দিল, প্রতিবেদন ছেপে দিল, বাস। তাহলে যেভাবে আপনার খুব দ্রুত ঘরে ঘরে আপনার সম্পর্কে নেগেটিভ তথ্য ছড়িয়ে পড়বে, ঠিক এই সিমিলার জিনিসটা ছিল তখনকার যুগে। কবিরা কবিতা লিখত, বিদ্রুপাত্মক কবিতা লিখত, এবং কবিতা লেখা মাত্র এটা মুখে মুখে ছড়িয়ে যেত যদি সে বিখ্যাত কবি হয়। তো তখন যেহেতু এখন এটা তো কোরআন নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু তারা তো আর কোরআনকে আল্লাহর বাণী হিসেবে বিশ্বাস করছে না। তো তারা এটার সবচেয়ে নিয়ারেস্ট কম্প্যারিজন যেটা দিতে পারে সেটা কি, সেটা হচ্ছে তাদের কাছে পরিচিত যেটা কবিতা। এই জন্য বলছে যে তোমার সাথী আমাকে বিদ্রুপ করেছে, আমাকে নিয়ে বিদ্রুপাত্মক ব্যঙ্গাত্মক কবিতা বানিয়েছে। অথবা চিন্তা করতে পারেন এখন কার্টুন আঁকার মতো, হ্যাঁ, পত্রিকায় কার্টুন আঁকার মতো মনে করতে, এটাও ভাবতে পারেন যে আমাকে নিয়ে ব্যঙ্গাত্মক কবিতা বানিয়েছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ওয়া রাব্বি হাযাল বাইত মা হাজাকি ফাওয়াল্লাত। আচ্ছা, তিনি বললেন যে না, এই ঘরের রবের শপথ, সে তোমাকে ব্যঙ্গ করেনি। তখন সে ফিরে চলে গেল। ওয়াহিয়া তাকুলু কাদ আলিমাত কুরাইশুন আন্নী বিনতু সাইয়্যিদিহা, হ্যাঁ, কুরাইশ তো জানে যে আমি তাদের লিডারের মেয়ে, মানে আমাকে নিয়ে করবে কোন সাহসে। তখন এটা এসব বলতে বলতে চলে গেল আর কি। অন্য বর্ণনায় এসেছে যে আবু বকর বলেছিলেন ওয়ামা ইয়াকুলু শি'r, যে সে তো কখনো কবিতাই বলে না। মানে আবু বকর বললেন যে সে তো কবি না। এখন আপনি কারো বিরুদ্ধে আপনি এখন মসজিদে লিফলেট দিলেন কিছু, এত বেশি ক্ষতি হবে না। হ্যাঁ, আপনার কোনো পত্রিকা নাই, তা আপনি যার সাথে শত্রুর বিরুদ্ধে আপনি লিফলেট ছাপায় মসজিদে কয়েকটা বিতরণ করলে তো লাভ নাই। তো সেই জন্য এরকম অনেকটা ব্যাপারটা যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পয়েন্ট আউট করলেন যে সে তো কবি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি না, সমাজে অনেক বড় বড় কবিরা আছে, তারা একটা কিছু বলে একটা কথা ছিল। তখন বলল, এটা অন্য বর্ণনা আর কি, উম্মু জামিল বলল আনতা ইনদি মুসাদ্দাক, আমি হ্যাঁ তোমাকে আমি বিশ্বাস করি, বলে চলে গেল। আচ্ছা, তো এই জন্য এটা একটা ছিল যে কানাত কুরাইশুন তুসাম্মি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুযাম্মামান সুম্মা ইয়াসুবুনাহু, যে কুরাইশদের লিডাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজাম্মাম ডাকতো এবং মুজাম্মাম বলে তাকে খারাপ কথা বলতো। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন খুব সুন্দরভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার জবাব খুব ভদ্রভাবে সুন্দরভাবে দিয়েছিলেন। তিনি বলেছেন আলা তা'জাবুনা কাইফা ইয়াসিফুল্লাহু আন্নী শাতমা কুরাইশ ওয়া আনাহুম, তোমাকে অবাক হচ্ছ না কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশদের গালাগালি, অভিসম্পাত এগুলোকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছেন। ইয়াশতুমুনা মুযাম্মামান ওয়া ইয়ালআনুনা মুযাম্মামান ওয়া আনা মুহাম্মদ, যে তারা মুজাম্মামকে অভিসম্পাত দিচ্ছে, লানত দিচ্ছে, আর আমি তো মুহাম্মদ। তো দেখো আমাকে কিছুই বলছে না, তারা মুজাম্মামকে গালাগালি করছে। এরপর আবু লাহাব কি করত? আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করত? আম্মা যাওজুহা আবু লাহাব ফাকাদ বালাগা মিন আমরিহি আন্নাহু কানা ইয়াতবাউ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আসওয়াক ওয়াল মাজামি মুআসিমিল হজ, বাজার জমায়েত, তারপরে হজের সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন তার পিছে পিছে যেত, ইউকাযযিবুহু, পিছে পিছে যেত, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী বলতো। ফাকাদ রাওয়া আল ইমাম আহমদ ফি মুসনাদিহি ওয়া ইবনে হিব্বান, ইমাম আহমদ ইবনে হিব্বান বর্ণনা করেছেন রাবিয়া ইবনে ইবাদ নামক একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, সম্ভবত তার ইসলাম গ্রহণের আগের এই হাদিসটা, তিনি বলছেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসুকি যিল মাজাজ, আমি যুল মাজাজের বাজারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোক সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমরা সফল হবে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত। ওয়া ইয়াদখুলু ফি ফিজাজিহা, এবং তিনি পথে ঘাটে গিয়ে দাওয়াত দিতেন। ওয়ান নাসু মুখতাসুনা আলাইহি, লোকজন তাকে ঘিরে আছে। ওয়া ওয়ারাআহু রাজুলুন ওয়াদিউল ওয়াজহি, তার পিছনে একজন সুন্দর চেহারার একটা লোক, যা গাদিরাতাইনি, তার মাথায় দুটো বেনি আছে। ইয়াকুলু ইন্নাহু সাবিউন কাযিব, সে তাকে বলছে যে সে হচ্ছে সাবি হচ্ছে যেটা এখন আমার দেশে আমরা শুনি যে মুরতাদ বলে গালি দেয় একজনের, হ্যাঁ, এগুলো পলিটিক্যাল ইয়েতে বেশি শোনা যায়, রাজনৈতিক প্রতিপক্ষকে মুরতাদ বলে দেয় যে উনি তো মুরতাদ, মানে ধর্মত্যাগী। তো এই মুরতাদদের ভাষা ছিল তখন, মুরতাদ বলতে গেলে তারা বলতো সাবে মানে সে ধর্মত্যাগ করেছে, কাযিবুন মিথ্যাবাদী, ধর্মত্যাগী। পিছনে পিছনে যে আবু লাহাবের কাজ ছিল না, সে যে পিছনে পিছনে বলবে যে এইটা মিথ্যাবাদী। ফাকুলতু মান হাদা, তখন সাহাবী রাবিয়া ইবনে ইবাদ জিজ্ঞেস করতেন যে ইনি কে? ক্বালু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইনি হচ্ছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কুলতু মান হাদা আল্লাযী ইউকাযিবুহু, তাকে মিথ্যাবাদী বলছে সে কে? ক্বালু আম্মুহু আবু লাহাব, তার
চাচা আবুল আহাব, এবং আবুল আহাবের পরিবার পুরোটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে খুব কষ্ট দিয়েছে। তারপরে উতাইবা ইবনে আবি লাহাব, আবুল আহাবের ছেলে উতাইবা, তাসাল্লাত উতাইবা ইবনে আবি লাহাব আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল আদা ওয়া শাক্কা কামিসাহু, একবার উতাইবা ইবনে আবি লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা ছিঁড়ে ফেললো। ফাদা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল তার বিরুদ্ধে দোয়া করলেন। ওয়া ক্বালা আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবিক, যে হে আল্লাহ আপনি তার উপর একটা হিংস্র পশুকে লেলিয়ে দিন। কালব শব্দটা আপনারা অনেকে জানেন, কালব অর্থ কি আপনারা জানেন কুকুর না, কালব কিন্তু কুকুর, কলব কিন্তু আবার অন্তর। হ্যাঁ, কলব বলতে গিয়ে কালব বললেন না কিন্তু আবার, হ্যাঁ সমস্যা হয়ে যাবে। আমার ছাত্রদের সাথে আমার একটা গল্প আছে না, জাওয়াজ আর জাওয়াজ একটা গল্প আছে, আচ্ছা এটা পরে বলবো আপনাদেরকে আরেকদিন। এখন তো কিন্তু আরবিতে কালব শব্দটা শুধু কুকুর বোঝায় না, যে কোনো হিংস্র জন্তুকেই বুঝাতে পারে। ফাস্তাজাবাল্লাহু দুআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। ফাখারাজা উতাইবাতু ফি কাফিলাতিন ইলা শাম, উতাইবা একটা বাণিজ্য কাফেলায় শামের দিকে গেল। ফানাজালা মানজিলান, এক জায়গায় তারা অবস্থান নিল। ক্বালা লিমান মাহু ইন্নী আখাফু দাওয়াত মুহাম্মদ, সে বলছে আশেপাশের লোকদেরকে যে আমার ভয় হচ্ছে মুহাম্মাদের বদদোয়া লেগে যাবে, কারণ তারা জানতো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি আল্লাহর নবী, তারা মনের গভীর এটা জানতো। তারা বলল কাল্লা, তো ভয়ের কিছু নাই। ফাহাত্তু মাতাহুম হাওলাহু ওয়া ক্বাদু ইয়াহরুসুনাহু, তারা চারপাশে বসে তাকে পাহারা দিতে থাকলো। ফাজা আল আসাদু ওয়া হাজামা আলাইহি ফাকাতালা, হঠাৎ একটা সিংহ এসে আক্রমণ করে তাকে হত্যা করে ফেলে উতাইবা। এরপরে উমাইয়া ইবনে খালাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত, তার সম্পর্কে খারাপ কথা বলতো প্রকাশ্যে এবং গোপনে। এই জন্য আল্লাহ তাআলা নাজিল করলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাজা এবং লুমাজা মানে হচ্ছে যে খুব বেশি মানুষের সম্পর্কে খারাপ কথা দোষ চর্চা করে প্রকাশ্যে এবং গোপনে। সূরা হুমাজা অবতীর্ণ হলো তার প্রসঙ্গে। আচ্ছা, এরপর উমাইয়া ইবনে খালাফের ভাই উবাই ইবনে খালাফ হচ্ছে সাহেবুল ইযাম মানে হচ্ছে সে কি করেছিল, সে একটা পুরানো হাড় নিয়ে আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুম্মা ফাত্তাহু বিয়াদিহি, এসে বলল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আনতা তাজুমু আন্নাল্লাহা ইয়াবআসু হাযা বা'দামা আরিম, যে হে মুহাম্মদ তুমি বলতে চাও যে এই যে এই হাড়টা যখন গলে পচে নষ্ট হয়ে যাবে তখন আল্লাহ এটাকে আবার পুনর্জীবিত করবেন। সুম্মা ফাত্তাহু বিয়াদিহি, তারপর সে তার হাতে এটা গুঁড়া করলো। সুম্মা নাফাখাহু নাহওয়া রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফু দিয়ে গুঁড়াগুলো উড়িয়ে দিল। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাআম, তিনি বললেন হ্যাঁ, আনা আকুলু যালিক, আমি এটা বলি। রাসূলুল্লাহ বললেন আমি এটা বলি। ইয়াবআসুহুল্লাহু ওয়া ইয়াকা বা'দামা তাকুনানি হাকাযা, যে এই যে হাড়টা যার, তাকে এবং তোমাকেও এরকম হাড়ে পরিণত হয়ে যাওয়ার পরে আল্লাহ পুনরুজ্জীবিত করবেন। সুম্মা ইউদখিলুকান নার, এরপর তোমাকে আল্লাহ জাহান্নামে ঢুকাবেন। তারপর আল্লাহ তাআলা নাজিল করলেন ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা, সূরা ইয়াসিনের আয়াত, যে সে আমার উপমা দেয়, আল্লাহ বলছেন সে আমার উপমা দেয়, ওয়া নাসিয়া খালকা, কিন্তু সে নিজের সৃষ্টিকে ভুলে গিয়েছে। সে বলছে মাই ইউহিল ইযামা ওয়া হিয়া রামিম, হাড়গুলো পচে গলে ক্ষয় হয়ে যাওয়ার পর কে একে পুনর্জীবিত করবে? কুল, বলে দিন, ইউহিহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, যিনি প্রথম একে সৃষ্টি করেছেন তিনি একে পুনর্জীবন দান করবেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম, তিনি সকল সৃষ্টি সম্পর্কে জানেন। আল কোরআনে আখিরাতের সত্যতার যে নিদর্শনগুলো দেওয়া আছে এটা খুব লক্ষ্য করার মতো, এগুলো খুব সুন্দর। আখিরাতের বিশ্বাসটা মানুষের মধ্যে ঢুকানোর জন্য আল কোরআন যথারীতি কোনো জটিল যুক্তিতর্কের মধ্যে যায় নাই। আল কোরআন খুব সুন্দরভাবে মানুষের চোখের সামনে বিদ্যমান কয়েকটা জিনিসকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে বর্ণনা করেছে। এটা কিন্তু আসলে খুব মর্মস্পর্শী, এটা এভিডেন্স দেওয়ার ক্ষেত্রে খুব কার্যকর। আমার মনে আছে আমি যখন ছোটবেলায় এই যুক্তিটা শুনি তখন আমার জ্ঞান বুদ্ধি খুব বেশি ছিল না, আমার কাছে এটা খুব অভিনব একটা যুক্তি মনে হয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রথমবার সৃষ্টি করেছেন, এবং প্রথমবার সৃষ্টি করাটা হচ্ছে অস্তিত্বহীনতা থেকে সৃষ্টি করা। মানুষের স্বাভাবিক বুদ্ধি বলে যে এটা আরও কঠিন, যদিও আল্লাহর কাছে সব সমান, কিন্তু মানুষের বুদ্ধিতে এটা আরও বেশি কঠিন, যে কিছুই ছিল না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষটাকে সৃষ্টি করলেন, তাহলে আবার পুনর্জীবিত করবেন, এর মধ্যে তো আশ্চর্য কিছু নাই। এটা খুব অ্যাট দ্য সেম টাইম খুব সিম্পল যুক্তি এবং খুব মর্মস্পর্শী। আমি মনে করি এই জন্য আল কোরআনের আখিরাতের আর্গুমেন্টগুলো এইগুলি মানুষের কাছে তুলে ধরাই যথেষ্ট। আসলে সত্যি কথা, আল কোরআনের আর্গুমেন্ট মানুষের কাছে তুলে ধরাই যথেষ্ট। আমরা অনেক সময় খুব জটিল
ফিলোসফিক্যাল আর্গুমেন্টের মধ্যে চলে যাই, এটা সম্পূর্ণ অপ্রয়োজনীয়। কারণ যেহেতু মানুষকে হেদায়েতের দায়িত্ব আল্লাহর, আল্লাহ সেটার ব্যবস্থা করেছেন, তাহলে কোরআন হাদিসের মধ্যে মানুষের হেদায়েতের জন্য যা যা দেওয়া আছে এর চেয়ে বেটার কিছু মানুষের নিয়ে আসতে পারার কথা না, কিন্তু আমাদের অনেক সময় আবিষ্কার করতে হয় অনেক দাওয়াতি পদ্ধতি। তার কারণ হচ্ছে আমাদের কোরআন হাদিসের জ্ঞানটা কম, আর কিছু না। এই কারণে আমরা কোরআন হাদিসের দাওয়াতি মানহাজটা খুব সহজ, সাবলীল এবং কার্যকরও বটে, কিন্তু এটা আমরা ধরতে পারছি না, বা আমাদের কাছে অনেক সময় মনে হচ্ছে যে না, এইভাবে যুক্তি দিয়ে 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 না গেলে, অনেক জটিল রেটোরিকের মধ্যে দিয়ে না গেলে, আমাকে ফিলোসফি পড়তে হবে, লজিক পড়তে হবে, অনেক কিছু, অনেক মারপ্যাচের মধ্যে যাইতে হবে, কথার মারপ্যাচ। এটা এটা দাওয়াতের সিস্টেম না। এই জন্য দাওয়াতকে আমরা অনেক জটিল করে ফেলেছি। হ্যাঁ, এই জন্য সাহাবিরা খুব কোনো ট্রেনিং ছাড়াই দাওয়াত দিতে পারতেন, এবং তাদের দাওয়াতে গোটা বিশ্ব ইসলাম গ্রহণ করেছে। কিন্তু আমরা অনেক ট্রেনিং নিয়েও কিন্তু আসলে সত্যিকার অর্থে ইসলামের উপর সাবমিশন, আল্লাহর কাছে টোটাল সাবমিশনের মধ্যে মানুষকে আনতেই পারি না। যাক, হেদায়েত আল্লাহর হাতে। তো এটা আল কোরআনে তখন অবতীর্ণ হলো। এই উবাই ইবনে খালাফ সম্পর্কে একটা হাদিস আসছে। এই হাদিসে একটু ভিন্ন প্রসঙ্গে হইল, যেহেতু উবাই ইবনে খালাফের কথা আসছে। এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি বলছেন, যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতা ইয়াওমান, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের কথা বললেন। তারপরে বললেন, ফাকালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহান ওয়া নাজাতান, যে সালাতের রক্ষণাবেক্ষণ করবে সেটা তার জন্য নূর হবে, আলো হবে, বুরহান হবে, প্রমাণ হবে, এবং নাজাত হবে, মুক্তির কারণ হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহান ওয়ালা নাজাতান, যে সালাতের রক্ষণাবেক্ষণ করবে না, বাচ্চারা ভালো করে শুনো, হ্যাঁ, এখানে তো তোমাদের আব্বুরা তো সালাতের রক্ষণাবেক্ষণ করে, কিন্তু তোমাদের নামাজ রক্ষণাবেক্ষণের মধ্যে আলস্য আছে, তাই না? খুব স্বাভাবিক, বাচ্চা বয়সে, কিন্তু খুব সাবধান, নামাজের ব্যাপারে খুব সাবধান। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা ফিরআউন ওয়া কারুন ওয়া হামান উবাই সাহিবুল ইযাম, কিয়ামতের দিন যারা নামাজের রক্ষণাবেক্ষণ করবে না তারা ফিরআউন, কারুন, হামান এবং উবাইয়ের সাথে থাকবে। সাহিবুল ইযাম, যেই উবাই হাড়কে করে, এই যে মানে আর্গু করছিল আর কি, হাড়টাকে গুঁড়া করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর্গু করছিল। তাহলে খুব খারাপ লোকদের সাথে থাকবে মানে কি? ফিরআউনের সাথে থাকার মানে কি? কিয়ামতের দিন ফিরআউনের সাথে থাকার মতো দুঃখের আর কোনো বিষয় আছে? নাই। তারপরে কারুন কে ছিল? ফিরআউনের ফিনান্স মিনিস্টার। আর তারপর কি ছিল? হামানকে কি বলা যায়? হোম মিনিস্টার নাকি? না, সিভিল ইঞ্জিনিয়ার। হামান ছিল সিভিল ইঞ্জিনিয়ার আর কি। হ্যাঁ, এটাকে কি বলে? সিভিল, এটাকে যে পৌর না কি বলে এটাকে? হ্যাঁ, কারণ হামানকে, সরি, পূর্ত। হ্যাঁ, হামানকে ফিরআউন কি বলছিল? ইয়া হামান উবনিলি সারহা লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা, আমার জন্য একটা প্রাসাদ বানাও যেন আমি উঠে মুসার ইলাহকে দেখে আসতে পারি, মুসার মাবুদকে দেখে আসতে পারি। এই জন্য বলা হয় যে হামান ছিল সিভিল ইঞ্জিনিয়ার, আর উবাই খুব খারাপ লোক। তাহলে এইসব খারাপ লোকদের সাথে থাকা, এই জন্য আলেমরা বলে থাকেন যে এই হাদিসগুলো ইন্ডিকেট করে যে সালাত না আদায় করলে কি থাকে না? মুসলিম থাকে না। এই জন্য সালাতের হেফাজত করতে হবে, বিশেষ করে বাচ্চাদেরকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে প্রায়ই, কারণ খুব স্বাভাবিক ওদের মধ্যে আলস্য চলে আসতেই পারে। এরপর কোনো কোনো বর্ণায় পাওয়া যায় যে আল আস ইবনু ওয়াইল হচ্ছে আমর ইবনুল আসের বাবা, তাই না? আমর ইবনুল আস বিখ্যাত সাহাবী, এবং তার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস পরের জেনারেশনের বিখ্যাত সাহাবী দুজনেই। তার বাবা হচ্ছে আস ইবনু ওয়াইল, সে এই কাজটা করেছিল বলা হয়। হতে পারে যে ঘটনাটা দুইবার হয়েছে, এটা ইবনু কাসির বলছেন যে এটা অসম্ভব না, যে ঘটনাটা দুইবার হয়েছে। এরপরে ছিল আল ওয়ালিদ ইবনুল মুগীরা। আল ওয়ালিদ ইবনুল মুগীরা সে আপত্তি করত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। তার আপত্তি ছিল আইউনজালু আলা মুহাম্মাদিন ওয়া উতরাকু ওয়া আনা কাবীরু কুরাইশ ওয়া সাইয়্যিদুহা, যে মুহাম্মাদের উপর অবতীর্ণ হচ্ছে অথচ আমি কুরাইশদের সবচেয়ে সিনিয়র লিডার, আমার উপর অবতীর্ণ হচ্ছে না, এটা তার আপত্তি ছিল। ওয়ায়ুতরাকু উমাসুন উরওয়া ইবনে মাসউদ সাকাফি সাইয়্যিদু সাকিফ, তারপরে তাইফে সাকিফ বংশের যে প্রধান ব্যক্তি আবু মাসউদ উরওয়া ইবনে মাসউদ সাকাফি, তার উপরেও তো আসতে পারতো কোরআন। এই জন্য আল্লাহ তাআলা নাজিল করলেন কি? ওয়াকালু লাউলা নুজিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিন ক্বরিয়াতাইনি আযীম, দুইটা গুরুত্বপূর্ণ শহরের কোনো গুরুত্বপূর্ণ লিডারের কাছে, কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে
কোরআন অবতীর্ণ হলো না কেন? আল্লাহ তাআলা বলেছেন আহুম ইয়াকসিমুন রাহমাত রাব্বিক, তারা কি তাদের রবের রহমত বন্টনের দায়িত্ব নিয়েছে? আল আস ইবনে ওয়াইলের কথা আমরা শুনলাম একটু আগে, এবং আস ইবনে ওয়াইল তার ছেলে আমর ইবনে আস ইসলাম গ্রহণ করলেও আস ইবনে ওয়াইল ইসলাম গ্রহণ করেনি শেষ পর্যন্ত, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুতায় খুব সে খুব কঠিন শত্রু ছিল। ফালাম্মা মাতা আব্দুল্লাহ ইবনুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের ছেলে আব্দুল্লাহ যখন মারা গেল, ক্বাল আল আস ইবনে ওয়াইল সাহমি, আস ইবনে ওয়াইল বলল, খুব কষ্ট দিয়ে একটা কথা বলেছিল, সে বলেছিল লাকাদ ইনকাতা নাসলুহু, তার সে নির্বংশ হয়ে গিয়েছে, তার বংশ শেষ। ওয়া কানা ইযা যুকিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা দাউহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলা হলে সে বলতো যে বাদ দাও। ফা ইন্নামা হুয়া রাজুলুন আবতার লা আকিবা লাহু, সে একটা নির্বংশ লোক, তার তো কোনো বংশধর নাই। লাউ কাদ মাতা লানকাতা যিকরুহু, সে মারা গেলেই তার কথা সবাই ভুলে যাবে। ওয়াস্তারাহতুম মিনহু, তোমরা তার থেকে রেহাই পেয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা অবতীর্ণ করেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, যে তোমাকে যে ঘৃণা করে সেই নির্বংশ হবে। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্মান এবং তার স্মরণ এখন পর্যন্ত টিকে আছে। কিন্তু আল আস ইবনে ওয়াইলকে কে চিনে? কেউ চিনে না। এ থেকে এরপর যখন আস ইবনে ওয়াইল মারা গেল, এখান থেকে এই বইতে একটা পয়েন্ট নিয়ে আসা হয়েছে যে আল আস ইবনে ওয়াইল কুফরির উপরই মারা গেল, এবং একজন লোক যত যায় ভালো কাজই করুক সেটা তার কাজে আসবে না যদি অবিশ্বাসের উপর মারা যায়। এই বিষয়টা এই প্রসঙ্গে হাদিসে বলা হচ্ছে আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বলছেন আন্নাল আস ইবনে ওয়াইল সাহমি আওসা আন ইউতাকা আনহু মিআতু রাকাবা, আস ইবনে ওয়াইল সে ওসিয়ত করে গিয়েছিল মারা যাওয়ার আগে যে তার জন্য যেন 100টা দাসমুক্ত করা হয়। ফাআতাকা ইবনুহু হিশামুন 50 রাকাবা, তার এক ছেলে হিশাম 50টা দাসমুক্ত করলো। ফাআরাদা ইবনুহু আমর আন ইউতিকা আনহু আল 50 আল বাকিয়া, তার আরেক ছেলে আমর ইবনুল আস তিনি তখন ইসলাম গ্রহণ করেছেন। আমর ইবনুল আস নিজেও কিন্তু ইসলামের বড় শত্রু ছিলেন, তিনি ইসলামের শত্রুতে অনেক কিছু করেছেন, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন। এখন তিনি ভাবলেন যে আমি বাকি 50টা দাস মুক্ত করি। ফাকাল হাত্তা আসআল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ভাবলেন যে আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করে নিই আগে, ফতোয়া নিয়ে নেই করবো কিনা। ফাআতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ ইন্না আবি আওসা আন ইউতাকা আনহু মিআতু রাকাবা, আমার বাবা ওসিয়ত করেছেন 100 দাস মুক্তির। ইন্না হিশামান আতাকা আনহু 50, হিশাম 50টা দাস মুক্ত করেছে। বাকিয়াত আলাইহি 50 রাকাবা আফা উতিকু আনহু, 50 জন বাকি, আমি কি 50টা দাস মুক্ত করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাহু লাউ কানা মুসলিমান, সে যদি মুসলিম হতো, ফাআতাকতুম আনহু, এবং তার পক্ষ থেকে তোমরা দাস মুক্ত করতে, আও তাসাদদাকতুম আনহু, অথবা তার পক্ষ থেকে সাদাকা করতে, আও হাজাজতুম আনহু, অথবা তার পক্ষ থেকে হজ করতে, বালাগাহু যালিক, তাহলে সেটা তার কাজে আসতে পারতো। কিন্তু এখন যেহেতু সে কাফের অবস্থায় মারা গিয়েছে, এটা তার কোনো কাজে আসবে না। এই হাদিস থেকে আলেমগণ কেউ কেউ দলিল নিয়েছেন যে শুধুমাত্র এই কয়েকটা কাজের মাধ্যমেই মৃতকে উপকার করা যাবে, অন্য কিছুর মাধ্যমে করা যাবে না। কারণ রাসূলুল্লাহ স্পেসিফিক্যালি 2-3টা কাজের কথা বলেছেন। দাস মুক্তি, যেটা এক ধরনের সাদাকার পর্যায়ে পড়ে, অথবা সাদাকা, অথবা হজ উমরা। কিন্তু এর বাইরে এখন এটাকে সব কিছুর ক্ষেত্রে অ্যাপ্লাই করা, যেমন কোরআন তেলাওয়াতে সব বকশানো যাবে কিনা, যে কোনো ভালো কাজ, তার পক্ষ থেকে রোজারও দলিল আছে, সাওমের দলিল স্বতন্ত্রভাবে আছে, আর দোয়া তো আছেই যদি সে মুসলিম হয়। কিন্তু এছাড়া অন্যান্য যে কোনো কাজের সওয়াব, এটা আমাদের দেশে বলে সওয়াব বকশানো। বকশানো শব্দটা কোত্থেকে আমি জানি না, আমাদের দেশে বলে সওয়াব বকশানো। যে কোনো সওয়াব বকশানোর যে মতটা আছে, মজার ব্যাপার হচ্ছে এটা ইবনুল কাইয়িমের মত, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহির মত। উনি এই মতটাকে অনেক সাপোর্ট করেছেন, কিন্তু এই মতটা আসলে মানতে অস্বস্তি কাজ করে। তো এই যারা এই মতের বিপক্ষে, তাদের একটা দলিল হচ্ছে এই হাদিসটা। আবু জাহাল, কয়টা বাজে ঘড়ি? 41। আচ্ছা, আবু জাহালের
আবু জাহাল এইদিকে অগ্রগামী ছিল, ইস্তিহজা ব্যঙ্গ বিদ্রুপের দিক থেকে। তো যখন জাক্কুমের কথা আল কোরআনের মধ্যে অবতীর্ণ হলো, আবু জাহাল বলল, ইয়া মাশারা কুরাইশ ইউখাউফুনা মুহাম্মাদুন বিশাজারাতিজ জাক্কুম, যে হে কুরাইশরা, মুহাম্মদ আমাদেরকে জাক্কুম নামক গাছের ভয় দেখায়। ইয়াজুমু আন্নাহা শাজারাতুন ফিন্নার ইউকালু লাহা শাজারাতুজ জাক্কুম, সে বলতে চায় যে জাহান্নামে নাকি একটা গাছ আছে যেটার নাম জাক্কুম। ওয়ান নারু তাকুলু শাজার, কিন্তু আগুনে তো গাছ হয় না, আগুন গাছকে পুড়িয়ে দেয়। ইন্নামা জাক্কুম তামরু ওয়াজ জুবজ, তখন সে বলল যে জাক্কুম আর কিছুই না, জাক্কুম হচ্ছে খেজুর এবং মাখন। হাতু তামরান ওয়া জুবদান ওয়া তাজাক্কামু, আসো নিয়ে আসো তামর এবং জুবদ, খেজুর মাখন এগুলি নিয়ে আসো, আসো তাজাক্কামু, আসো আমরা খাই, জাক্কুম খাই, এটা বলছে। ফাআনজালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা নাজিল করলেন, ইন্না শাজারাতাজ জাক্কুম তাআমুল আসিম, জাক্কুম গাছ হচ্ছে পাপীদের খাবার। কালমুহলি ইয়াগলি ফিল বুতুন, গলিত তামার মতো পেটের মধ্যে ফুটতে থাকবে। কাগালিল হামিম, গরম পানি ফোটার মতো করে পেটের মধ্যে ফুটবে। আমরা জাহান্নামের কঠিন শাস্তি থেকে আল্লাহ আশ্রয় চাই। এরপর হাদিসের মধ্যে জাক্কুম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না কাতরাতান মিনাজ জাক্কুমি কুতিরাত, যদি পৃথিবীতে এক ফোঁটা জাক্কুম পড়তো, লা আমাররাত আলা আহলিল আরদি আইশাহুম, পৃথিবীর মানুষের জীবনযাত্রাকে একেবারে তিতা করে দিত। ফাকাইফা মান লাইসা লাহুম তাআমুন ইল্লা জাক্কুম, তাদের অবস্থা কি, জাক্কুম ছাড়া আর কোনো খাবার নাই। এরপর আবু জাহাল আল কোরআন আরেকটা আয়াত নিয়ে এরকম ব্যঙ্গ বিদ্রুপ করেছিল, সেটা কি, আলাইহাতি সাআতা আশার, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন যে জাহান্নামের 19 জন প্রহরী। আবু জাহাল বলল, ইয়া মাশার কুরাইশ, হে কুরাইশরা, ইয়াজু মুহাম্মদ আন্না জুনুদাল্লাহিল্লাযীনা ইউআযযিবুনাকুম ফিন্নার ওয়া ইয়াহবিসুনাকুম ফিহা 19, যে মুহাম্মদ দাবি করছে যে আল্লাহর বাহিনী যারা তোমাদেরকে জাহান্নামে শাস্তি দিবে এবং তোমাদেরকে আটকে রাখবে তারা মাত্র 19 জন। ওয়া আনতুম আকসারুন নাসি আদাদান, আর তোমাদের তো সংখ্যা অনেক বেশি। ওয়া কাসরাতান আয়াজুজু কুল্লু মিআতি রাজুলিন মিনকুম আন রাজুলিন মিনহুম, তোমাদের 100 জন মিলেও কি তাদের এক একজনকে পরাস্ত করতে পারবে না, বলতেছে সে ব্যঙ্গ করে, যে 19টা ফেরেশতা 100 জন মিলে হইলেও তো একজনের সাথে পারা উচিত। তারপর আল্লাহ তাআলা নাজিল করলেন, ওমা জাআলনা আসহাবান নার ইল্লা মালাইকা ওমা জাআলনা ইদ্দাতাহুম ইল্লা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, যে এদের এই যে সংখ্যা, এটা কাফেরদের জন্য একটা ফিতনা, কাফেরদের জন্য একটা পরীক্ষা। এবং তারপরে আয়াতের শেষে লম্বা আয়াত, শেষে গিয়ে আল্লাহ তাআলা বললেন, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, যে আল্লাহর জুনুদ বা বাহিনীর সম্পর্কে একমাত্র আল্লাহই জানেন। অর্থাৎ এটাও মনে করার কোনো কারণ নেই যে 19 জনই আল্লাহর বাহিনী শেষ হয়ে গিয়েছে, বরং আল্লাহর ফেরেশতাদের সংখ্যা অনেক বেশি। কিন্তু সেটাও নিষ্প্রয়োজন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাদের মধ্যে একজনেরই এত সাংঘাতিক শক্তি থাকতে পারে, এটা যে আল্লাহ বিশ্বাস করে তার এটা বুঝতে কোনো কষ্ট হওয়ার কথা না। এরপর এই সময় আরেকটা ঘটনা, রুকায়ানাত ইবনু আবদ ইয়াজিদ, যদিও এটা একটু ভিন্ন রকমের ঘটনা, তাও এখানে নিয়ে আসা, এই বইতে নিয়ে আসছে, এই জন্য এই বইটা খুব ভালো, আর লুল মাকনুন, এখান থেকেই আমি এই জন্য ইদানিং পড়ি, কারণ এই বইটার মধ্যে আরও অন্যান্য বইয়ের সব কিছু নিয়ে আসছে। এই বইটা চার খণ্ড, এক একটা খণ্ড 600-700 পৃষ্ঠা তো হবে, আর আমি মাত্র প্রথম খণ্ডে 304 পৃষ্ঠায় আছি। আমার জীবদ্দশায় মনে হয় না এটা একবার পড়ে শেষ করা যাবে, মানে আপনাদের এখানে আর কি। বইটা ভালো, আর লুল মাকনুন সাম্প্রতিক একজন স্কলার লিখেছেন, ওর নামটা আমি ভুলে গেছি, উনি জীবিত আছেন, ইয়াং স্কলার। এই বইটা খুব পপুলারিটি পেয়েছে, সিরাতের এই বইটা আরব ওয়ার্ল্ডে খুব পপুলারিটি পেয়েছে, আর লুল মাকনুন। এটার মধ্যে কিছুটা উনি সহি দাইফ এগুলি কিছুটা বাদ বিচার করেছেন। তারপরেও সিরা পড়ার সময় সবসময় মাথায় রাখতে হবে, সিরার মধ্যে একদম 100% আপনি ওই মাসআলা ডিরাইভ করার মতো নিশ্চিত সহি হয়তো সবসময় করবেন না। এই জন্য সরাসরি সিরাত থেকে কোনো হুকুম আহকাম ডিরাইভ করার দরকার নাই, বরং মেইনলি ইন্সপায়ারেশনের জন্য সবসময় সিরা আমাদের পড়া দরকার, জানা দরকার, এবং বাচ্চাদেরকে বিশেষ করে আমাদের পড়ানো দরকার। আমার মনে আছে আমার ইয়াং বয়সে, আমি যখন ইসলাম খুব একটা বুঝি না, অল্প তখন আমার মানে যেই কয়েকটা জিনিসে খুব ইন্সপায়ার্ড হয়েছিলাম, এর মধ্যে ছিল সিরা।
সিরার বইগুলো, তখন বাংলা ইংরেজিতে আমরা যে বইগুলো পেতাম এই বইগুলো খুব ইন্সপায়ারিং ছিল। এবং সবচেয়ে বড় উৎস হচ্ছে আল কোরআন, কোনো সন্দেহ নাই। আল কোরআনের যত গভীরে ঢুকতে পারবেন আপনি ততই ভালো। সুতরাং আল কোরআন চর্চা কখনোই থামাবেন না, কোনো আইডিয়াল অবস্থার জন্য বসে থাকবেন না। আমরা অনেকে আবার একটু বেশি আইডিয়াল চিন্তা করি যে আমি একদম আরবি শিখে টিকে সব আমার একদম ভালো করে বুঝতে হবে না, সেটাও চলুক, চেষ্টা চলুক। আর অল্প যা বুঝতে পারি সেই চেষ্টাও চলতে কোনো বাধা নাই, মানে আমাদেরকে এগোতে থাকতে হবে কোরআন বোঝার পথে। কোরআন পড়েন তো, নিয়মিত কোরআন পড়বেন। আমি তো কোরআনের শিক্ষক, আমার কাজই হলো কোরআন নিয়ে জিজ্ঞেস করা। হ্যাঁ, অন্তত কোরআন দেখেন প্রতিদিন এক পারা অর্থসহ পড়া যায় কিনা। এক মাসে একবার পুরা কোরআন অর্থসহ রিভিশন দিতে পারলেও একটা ভালো প্রোগ্রেস হবে আপনার। হ্যাঁ, ঘোরাঘুরি সব কিছু বুঝতে হবে জরুরি না, সব কিছু বুঝবেন না, অনেক প্রশ্ন থেকে যাবে। যেটা বললাম আর কি, আইডিয়াল চিন্তা করলে হবে না। কিন্তু যদি আমরা ঘুরে পড়ি, বছরে 12 বার পড়া হলে অবশ্যই এটার একটা বড় প্রভাব আপনার অন্তরের উপর 1 বছর পরে পাবেন, 2 বছর পর, 3 বছর পর অবশ্যই পাবেন। আবার যদি খুব স্লো যেতে চান, না বুঝে আমি যেতে চাই, তাড়াহুড়া করব না, আমার এক পারার দরকার নেই, সেটাও ভালো, খুব স্লো। তো কিছু স্লো যেতে হইলে তো আপনার আবার জিনিস থাকা লাগবে, মানে আপনি যে স্লো যে কি পড়বেন, আপনার অনেক গভীর পড়াশোনা করার মতো ম্যাটেরিয়াল থাকা লাগবে। থাকলে ভালো আপনি স্লো যান, সেখানেও অনেক উপকার। ওইটা বরং আরও বেশি উপকার। খুব বেশি পড়তে হবে এমন না, অল্প অল্প করে প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা। হ্যাঁ, এটা সহজ হবে আপনাদের জন্য। আধা ঘন্টা 1 ঘন্টা টাইম সেট করে নেন যে এইটুকু আমি পড়বই, যতটুকু আগায় 1 আয়াত হলে 1 আয়াত চিন্তা ভাবনা সহ বুঝে শুনে জানার চেষ্টা করব, জিজ্ঞেস করব, এভাবে করে পড়ব। যাই হোক, যে ঘটনাটা এই বইয়ের মধ্যে আসছে বলে বললাম, যদিও আজকের টপিকের সাথে খুব মেলে না। রোকানা ইবনে আবদি ইয়াজিদ একটা রেসলার ছিল, রেসলিং করত। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রেসলিং করবে। রাওয়া আবু বকর শাফিঈ বিসানজি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বালা আন্না রোকানা ইবনে আবদি ইয়াজিদ সারা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেসলিং করবে। শুধু তাই না, সে বাজি ধরেছে 100 ভেড়া বাজি ধরেছে, যে রেসলিংয়ে মানে কে কাকে ফেলে দিতে পারে। হ্যাঁ, রেসলিং তো ওই যে মাটির মধ্যে ফেলে 1 2 3 বললে কি শেষ না, জিতে যায় এরকম। তো ফাসারাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার তাকে ফেলে দিয়েছে। কুল্লু মাররাতিন আলা মিআতিন মিনাল গানাম, প্রত্যেকবারে 100 করে গানাম, 3 বারই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতছে। ফালাম্মা কানা ফি সালিসাতি ক্বালা ইয়া মুহাম্মদ, তৃতীয়বারে সে বলছে, রোকানা বলছে, ইয়া মুহাম্মদ মা ওয়াদা যাহরি আলাল আরদি আহাদুন ক্বাবলাক, তোমার আগে কেউ আমার পিঠ মাটির উপর রাখতে পারে নাই, অর্থাৎ আমাকে ফেলে নক আউট করে দিতে পারে নাই। ওয়ামা কানা আহাদুন আবগাদা ইলাইয়া মিনকা ওয়া আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর আগে তোমার চেয়ে ঘৃণিত কেউ আমার কাছে ছিল না, কিন্তু এখন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই। ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, এবং আপনি আল্লাহর রাসূল, এখন আমি সাক্ষ্য দিচ্ছি। রেসলিংয়ে হেরে গিয়ে মুসলমান হয়ে গেছে, ভালোই। ফাকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাদ্দা আলাইহি গানামাহু, তখন রাসূল তার ভেড়াগুলো তাকে ফেরত দিয়ে দিলেন। এই ধরনের আলেমরা বলেছেন যে এই ধরনের ইয়েতে বাজি ধরা যায়, যেটা জিহাদে কাজে লাগে। হাদিসের মধ্যে আসছে হচ্ছে ঘোড়ার কথা, একটা আসছে ঘোড়া, একটা আসছে হচ্ছে তীর, আরেকটা কি যেন ভুলে গেলাম, ফি নাসলিন, হ্যাঁ সাঁতার, ফি নাসলিন হাফির আসছে না, সাঁতারটা মনে পড়তেছে না, আচ্ছা থাকতে পারে। যাই হোক, এটার উপর কিয়াস করে আলেমরা বলছেন যেটা এই ধরনের বিষয়ে সাহায্য করে সেখানে বাজি ধরা যাবে। আর অন্য কোনো কিছুতে কিন্তু টাকা পয়সা দিয়ে প্রতিযোগিতা কিন্তু জায়েজ নেই। হ্যাঁ, এই মাসলাটা খেয়াল রাখেন। অনেক জায়গায় অনেক প্রতিযোগিতা হয়, প্রাইজ থাকে বা টাকা পয়সা দিয়ে করতে হয়, অথবা প্রাইজ থাকে, এগুলো কিন্তু জায়েজ নাই। আচ্ছা, আর কিছু আছে আজকে দেখি তো। আচ্ছা, কুরাইশদের লিডাররা অনেক সময় লুকিয়ে কোরআন তেলাওয়াত শুনতো রাত জেগে, এরকম বর্ণনা আসছে। আমার সন্দেহ আছে এই বর্ণনাগুলো কতটা সহি, সেজন্য বিস্তারিত বলবো না। যেমন কিছু বর্ণনা পাওয়া যায় আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণের আগে, আবু জাহাল, আল আখনাস ইবনে শুরাইক আরেকজন কাফেরদের লিডার, তারা রাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকিয়ে তার তেলাওয়াত শুনতো, কোরআন শুনতে তাদের ভালো লাগতো, তারা শুনতো,
আবার সকালে একজনের সাথে দেখা হলে একজনকে আবার হলফ করতো যে না আর আসবো না আমরা। তো এরকম রিপিটেডলি হয়েছিল, এরকম কিছু বর্ণনা আছে। এরপর এবং আবু জাহালের একটা ঘটনা আছে, এটা বিশুদ্ধতার সম্ভাবনা বেশি, কারণ এটা যিনি বর্ণনা করেছেন আল-মুগীরা ইবনে শু'বা সাহাবী, তিনি ইসলাম গ্রহণের আগে এটা বর্ণনা করেছেন। قال إن أول يوم عرفت رسول الله صلى الله عليه وسلم أني كنت أمشي أنا وأبو جهل بن هشام في بعد أزقة مكة। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে প্রথম চিনলাম যেদিন আমি আর আবু জাহাল আমরা হাঁটছিলাম কিছু মক্কার একটা পথে বা কোনো পথে। ইয লাকিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাথে সাক্ষাৎ হলো। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবি জাহলিন ইয়া আবাল হাকাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহলকে দেখে বললেন, হে আবুল হাকাম, হালুম্মা ইলাল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর দিকে এসো, ওয়া ইলা রাসূলিহি আদউকা ইলাল্লাহ, এবং রাসূলের দিকে এসো, আমি তোমাকে আল্লাহর দিকে ডাকছি। আবু জাহাল বললেন, ইয়া মুহাম্মদ হাল আনতা মুনতাহিন আন সাবি আলিহাতিনা, হে মুহাম্মদ তুমি কি আমাদের দেবদেবীদেরকে গালাগালি করা থেকে বিরত হবে? হাল তুরিদু ইল্লা আন নাশহাদা আন কাদ বাল্লাগতা, তুমি তো নিশ্চয়ই শুধু এইটাই চাও যে আমরা সাক্ষ্য দিব যে তুমি তোমার দায়িত্ব পালন করেছো, তুমি দাওয়াত পৌঁছে দিয়েছো। ফানাহনু নাশহাদু আন কাদ বাল্লাগতা, আমরা সাক্ষ্য দিয়ে দিলাম তোমার দায়িত্ব শেষ। ফাওয়াল্লাহি লাউ আন্নী আ'লামু আন্নামা তাকুলু হাক্কান মাত্তাবা'তুকা, ফাওয়াল্লাহি লাউ আন্নী আ'লামু আন্নামা তাকুলু হাক্কান মাত্তাবা'তুকা। আচ্ছা, বাক্যটা ঠিক আছে কিনা আমার সন্দেহ লাগতেছে। যদি এই বাক্যটার আক্ষরিক অর্থ দাঁড়াচ্ছে যে যদি আমি জানিও যে তুমি যা বলছো এটা সত্য, তাও তোমার অনুসরণ করবো না, এরকম হচ্ছে অর্থটা। এটাই বলছে কিনা এটা একটু চেক করে। যাই হোক, ফানসারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। ও আকবালা আলাইহি আবু জাহল, মুগীরা ইবনে শুবা বলছেন যে আবু জাহল আমার দিকে ঘুরলো, বলল, ফাকালা ওয়াল্লাহি ইন্নী লা আ'লামু আন্নামা ইয়াকুলু হাক্কুন, বলল যে আল্লাহর শপথ আমি জানি যে মুহাম্মদ যা বলছে সেটা সত্য, আমি জানি, যদিও সামনে বলছে যে তুমি এটা সত্য জানলেও আমি তোমার অনুসরণ করবো না, কিন্তু বলছে যে না আমি জানি সে সত্যই বলে। ওয়ালাকিন বানি কুসাইয়িন ক্বালু ফিনা আল হিজাবাতু ফাকুলনা নাআম فقالوا فينا الندوة فقلنا نعم ثم قالوا فينا اللواء فقلنا نعم قالوا فينا السقاية فقلنا نعم ثم أطعموا وأطعمنا حتى إذا تحاكت الركب قالوا منا نبي والله لا أفعل। এখন সে বলছে যে কেন সে আসলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হবে না, এখানে একটা প্রেস্টিজ ইস্যু আছে, এটা সে বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশ, এটাকে সে বানু কুসাই বলে উল্লেখ করেছে। কুসাই অনেক আগের একজন, তাহলে তার চেনে হয়তো এই বংশটা, সেই হিসেবে সে বলছে যে বানু কুসাই, যে তাদের বংশ, মোট কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, তারা বলেছে যে ফিনাল হিজাবাতু, হিজাবা মানে কাবার দেখাশোনা, কাবার দেখাশোনা আমরা করব। আমরা বললাম আচ্ছা ঠিক আছে। ফিনান নাদওয়াতু, নাদওয়া মানে তখনকার যুগে সংসদের নেতৃত্ব আমাদের। ফাকুলনা নাআম, আমরা রাজি। সুম্মা ক্বালু ফিনাল লিওয়াউ, ফ্ল্যাগ আমাদের মানে কি তখনকার মিলিটারি, যে মিলিটারি মানে যেগুলো আসলে সমাজের আপনার তখন কি ছিল, ধর্মীয় স্ট্যাটাস অথবা সামরিক ক্ষমতা, এই তো ধর্মীয় স্ট্যাটাস ছিল যে কাবার দেখাশোনা, আর সামরিক ক্ষমতার ব্যাপার ছিল তখন এই যে নাদওয়া, তাদের সংসদ যদি আমরা বলি। আর লিওয়া মানে হচ্ছে যে যুদ্ধের ক্ষেত্রে নেতৃত্ব কারা দিবে সেটা। ওয়াফিনা সিকায়াতু, হাজিদেরকে পানি পান করাবো আমরা। কুলনা নাআম, সেখানে ঠিক আছে রাজি। সুম্মা আতআমু ওয়া আতআমনা, এরপরে তারাও মানুষকে খাওয়ালো, আমরাও খাওয়ালো। মানে মানুষকে খাওয়ানোটা তখন ছিল একটা স্ট্যাটাসের ব্যাপার, কারণ কুরাইশরা তারা আল্লাহর ঘরের পৃষ্ঠপোষক হিসেবে সুপরিচিত ছিল। হাত্তা ইযা তাহাক্কাতির রুকাবু, যখন হাঁটুর সাথে মানে কাছাকাছি চলে লেগে যাচ্ছে, মানে রেসে আমরা একদম প্রায় এক জায়গায়, তখন তারা বলে বসলো মিন্না নবী, যে আমাদের একজন নবী আছে। তো এখন তো আর আমি কিছু করতে পারছি না, ওয়াল্লাহি লা আফআল। তো সেই জন্য এই নবীকে আমি কখনো মেনে নিব না, অথবা আমি নবীর অনুসরণ কখনোই করব না। আচ্ছা, এরপরে মনে হয় মোটামুটি শেষ আমাদের আজকের। কতক্ষণ আছে? বেজে গেছে দেখি। আচ্ছা, কতটুকু আমি আজকের টার্গেটটা শেষ করে দিতে পারি কিনা, মনে হয় পারবো। হ্যাঁ, আজকের টার্গেট আর একটু আছে, একদম অল্প। এরপর তারা গিয়ে এখন তাহলে আপনারা ফেজগুলো দেখলেন,
যে পারসিকিউশন, তারপর মুস্তাদাফুন যারা দুর্বল ছিল তাদেরকে পারসিকিউট করা হলো, এবং তারা একসময় বাধ্য হয়ে তাদের একদল হাবাসায় হিজরত করে চলে। এটা গতদিন আমরা আলোচনা করছিলাম, যদিও 2 মাস আগে, আপনাদের মনে থাকার কথা না, আমার নিজেরই মনে নাই, কিন্তু আলোচনা করেছিলাম। হাবাসায় হিজরত করে চলে গিয়েছিল। এরপরে তারা বিভিন্নভাবে ব্যঙ্গ বিদ্রুপ করলো, এবং কোনো কিছুই যখন তারা পারলো না, প্রথম দিকে তারা সমঝোতার চেষ্টা করেছে যে মিলমিশ, যে তুমি একদিন আমাদের মাবুদদের ইবাদত করবে, আমরা একদিন তোমার মাবুদের ইবাদত করবো, এরকম একটা হাইব্রিড কোনো একটা ধর্ম বের করা যায় কিনা, এই ধরনের চেষ্টা, এগুলো শেষ। তো এখন যখন কোনো কিছু করে পারসিকিউশন বা কিছুর মাধ্যমে কিছু করা যাচ্ছে না, আবার তারা আবু তালিবের কাছে আসলো। বারবার তারা আবু তালিবের কাছে কেন আসতেছে বলেন তো? কারণ যেটা শুরুতে বলেছি, যে তারা আসলে ওই হঠাৎ করে কিছু করে পুরা গোত্রীয় যুদ্ধ বিগ্রহেও জড়াইতে চাচ্ছে না, যে তাদের পুরা বানু হাশিম, বানু মুত্তালিব এরা সবাই শত্রু হয়ে যাবে, এটাও তারা করতে চাচ্ছে না। তো আবার আবু তালেবের কাছে আসলো, এসে বলে, ইয়া আবু তালিব ইন্না লাকা সিন্নান ওয়া শারাফান ওয়া মানজিলাতান ফিনা, যে তোমাকে আমরা রেসপেক্ট করি, তুমি একজন বয়স্ক মুরব্বী আমাদের, তোমাকে আমরা রেসপেক্ট করি। ইন্না ইবনা আখিকা ইউযিনা ফি নাদিনা ফি মাজলিসিনা, তা তোমার ভাতিজা এসে আমাদেরকে আমাদের মজলিসে এসে আমাদেরকে কষ্ট দেয়, মানে আমাদের মাবুদগুলোকে মিথ্যা মাবুদ বলে, এটাই। ওয়া ইন্না ক্বাদ ইস্তানহাইনাকা মিন ইবনি আখিকা ফালাম তানহাহু আন্না, আমরা তোমাকে আগে বলেছি তোমার ভাতিজাকে সাবধান করো, কিন্তু তুমি কিন্তু সাবধান করো নাই, নিষেধ করো, বাধা দাও নাই। ওয়া ইন্না ওয়াল্লাহি লা নাসবিরু আলা হাযা মিন শাতমি আবাইনা ওয়া তাসফিহি আহলামিনা ওয়া আইবি আলিহাতিনা, আমরা আর মানব না, আর সহ্য করব না, আমাদের পূর্বপুরুষদেরকে সে গালাগালি করবে, আমাদেরকে নির্বোধ বলবে, যে আমাদের বুদ্ধিশুদ্ধি নাই, আমাদের মাবুদগুলোকে সে নিন্দা করবে, এগুলো আমরা মানব না। হাত্তা তাকুফাহু আন্না, যতক্ষণ না তুমি তাকে মানে আটকাও। আও নুনাজিলাহু ওয়া ইয়াকা ফি যালিকা হাত্তা ইয়াহলিকা আহাদুল ফারিকাইন, অথবা আমরা তার বিরুদ্ধে এবং তোমার বিরুদ্ধে যুদ্ধে নেমে যাব, কোনো একটা দল ধ্বংস না হওয়া পর্যন্ত। মানে এখন এসে একটু গরম হয়েই তারা বলছে, তা তোমার ভাতিজাকে সামলাও, এটা হলো মূল কথা। এখন আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন যে তারাও না, রাসূলুল্লাহ এসে বললেন যে দেখো তারা তো এই কথাগুলো বলছে, তুমি কি বলো? তখন রাসূলুল্লাহ বললেন, হাল্লাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাসারিহি ইলা সামা, আকাশের দিকে তাকালেন। ফাকালা তারাউনা হাদিহি শামস, তোমরা এই সূর্য দেখতে পাচ্ছ? ক্বালু নাআম, তারা বলল যে হ্যাঁ। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা বিআকদার আলা আন আদা যালিকা মিনকুম আলা আন তুশঈলু মিনহা শুলাতান, তোমরা যেমন ওখান থেকে একটা আগুন নিয়ে আসতে, তোমাকে বলি যে সূর্য থেকে তোমরা আগুন নিয়ে আসো, এটা যেমন তোমরা পারবে না, তেমনি এই দাওয়াত পরিত্যাগ করা আমার পক্ষে সম্ভব না। তো তখন আবারও আবু তালিব তার ভাতিজার প্রতি তার সাপোর্টের কথা বললেন, এবং কুরাইশ বিফল মনোরথ হয়ে ফেরত গেল। আরেকবার তারা আরেকটা অদ্ভুত প্রস্তাব দিয়েছিল, এটা বলেই শেষ করে দিব। এইবার যখন দেখলো যে লাভ হচ্ছে না, এইবার আরেকটা প্রস্তাব নিয়ে আসলো। তারা এসে বলল, তারা এসে বলল উমারা ইবনে ওয়ালিদ ইবনে মুগীরা, হ্যাঁ, মাশাউ ইলাইহি বিউমারা ইবনে ওয়ালিদ ইবনে মুগীরা। ওয়ালিদ ইবনে মুগীরা, হ্যাঁ, ওয়ালিদ ইবনে মুগীরা খালিদ ইবনে ওয়ালিদের বাবা, তাই না? সে কিন্তু কাফেরদের বড়, মানে কুরাইশদের বড় ছিল, ইসলামের বড় শত্রু, ওই অবস্থায় মারা গেছে। আর ওয়ালিদ ইবনে মুগীরা তার ছেলে উমারাকে নিয়ে আসছে, ওয়ালিদ ইবনে মুগীরার ছেলেকে নিয়ে আসছে, এসে বলছে, ইয়া আবা তালিব, হে আবু তালিব, ক্বাদ জিনাকা বিফাতা কুরাইশিন জামালান ওয়া নাসাবান ওয়া নাহাদাতান, তোমার কাছে কুরাইশদের ইউথদের মধ্যে থেকে খুব সুন্দর উচ্চবংশীয় শক্তিশালী একজনকে নিয়ে এসেছি, ওয়া শিআরান, এবং সে খুব ভালো কবি। ফাখুযহু, তাকে তুমি রাখো। ফালাকা নাসরুহু ওয়া আকলুহু ওয়া মিরাসুহু, তার সাহায্য তুমি পাবে, তার আকল তুমি পাবে। আকল মানে রক্তপণ, যদি তার কিছু হয়। মিরাস তুমি পাবে, তার উত্তরাধিকারী, সে তোমার উত্তরাধিকারী হবে, বা তুমি তার উত্তরাধিকারী হবে। ওয়াত্তাখিযহু ওয়ালাদান ফাহুয়া লাকা, তাকে তুমি সন্তান হিসেবে অ্যাডপ্ট করো। ওয়া আসলিম ইলাইনা ইবনা আখিকা, তোমার ভাতিজাকে আমাদের কাছে দিয়ে দাও। হাযাল্লাযী ক্বাদ খালাফা দীনাক, এখন ভাতিজাকে দিয়ে দেওয়া যেন সহজ হয়, সেজন্য বলছে যে তোমার দিনের বিরোধিতা করেছে, সে তার দিন তো আলাদা। ওয়া দীনা আবাইকা, তোমার পূর্বপুরুষদের দিনের বিরোধিতা করেছে। ফাররাকা জামাআতা কওমিক, তোমার
জাতির যে একতা, সেই ইউনিটি নষ্ট করেছে। ওয়াসাফাহা আহলামাহুম, তাদেরকে তাদের বুদ্ধিশুদ্ধি নিয়ে ব্যঙ্গবিদ্রুপ করেছে। ফানাকতুলাহু, তাকে আমাদের দিয়ে দাও, আমরা তাকে হত্যা করব। ফাইন্না যালিকা আজমাউ লিল আশিরা, এতে লাভ আছে। তুমি তো একটা সন্তান পাইলা, তার পরিবর্তে তোমার ভাতিজা ছিল, এর পরিবর্তে আমরা একজনকে দিব, তাকে তুমি পাইলা, আর এটা আমাদের ইউনিটি রক্ষা করতে বেশি সহায়তা করবে। ওয়া আফদালু ফি আওয়াকিবিল উমুরি মাগাব্বাতান, এবং সব কিছুর পরিণতির ক্ষেত্রে ভালো হবে। ইন্নামা হুয়া রাজুলুন বিরাজুল, একটা রাজুলের, একটা মানুষের বিপরীতে একটা মানুষের এক্সচেঞ্জ, খুব একটা ইনসাফপূর্ণ একটা অফার। ফাকাল আবু তালিব ওয়াল্লাহি মা আনসাফতুমুনি, আবু তালিব বলে যে না, এটা কোনো জাস্টিস হলো না। আতুতুনানি ইবনাকুম আকফুলুহু লাকুম, যে তুমি তোমাদের বাচ্চাকে আমার কাছে দিচ্ছ, তাকে আমি দেখাশোনা করবো। ওয়া উতিকুম ইবনি তাকতুলুনাহু, আর আমার বাচ্চাকে তোমার কাছে দিয়ে দেবো, তোমার তাকে মেরে ফেলবা, এটা কি ধরনের ইনসাফ হলো? মা হাদা বিন্নাসাফি, এটা কোনো রকম ইনসাফ হলো না। তাসুমুনানি সাওমাল আরিল যালিল হাদা ওয়াল্লাহি লা ইয়াকুনু আবাদা, সে বললো যে না, এটা কখনোই হবে না। এই হচ্ছে মোটামুটি আমরা এই বিষয়টা আলোচনা আজকে শেষ করলাম। যে পারসিকিউশনের নমুনা এর আগে আমরা দেখেছি, যে দুর্বলদের উপর, যেটা মূলত শারীরিক নির্যাতন এবং ইত্যাদি, সেটাতে তারা অটল ছিলেন সাহাবীরা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিভিন্নভাবে ব্যঙ্গ বিদ্রুপ এবং কষ্ট দেওয়ার মাধ্যমে তার প্রতিও নির্যাতন করেছে, সেটা আমরা আজকে দেখলাম। আগামী দিন ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, আমরা ইসলাম ও হামজা ইবনে আব্দুল মুত্তালিব, হামজা ইবনে আব্দুল মুত্তালিবের এবং ওমর ইবনুল খাত্তাবের ইসলাম গ্রহণের ঘটনা দিয়ে শুরু করব, যখন থেকে আস্তে আস্তে মুসলিমরা একটু শক্তিশালী হতে শুরু করে মক্কায়। এই আলোচনাটা আগামী দিন করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু বললাম এর ভুল ত্রুটি ক্ষমা করে এটাই যেন কবুল করেন, এবং যা শুনলাম তার থেকে যেন আমরা উপকৃত হয়ে ইন্সপিরেশন নিতে পারি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।